কৃষক বন্ধুরা, ধানে একবার স্প্রে করলে পোকা শেষ। ধানে পাতা মোড়ানো পোকার ভয়ঙ্কর আক্রমণে আপনার জমি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন 10টি মারাত্মক কীটনাশকের নামের কথা বলবো, যা সঠিকভাবে ব্যবহার করলে এক স্প্রেতেই পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। সারা দেশে টানা বৃষ্টির কারণে হঠাৎ করে সারা দেশে ধানের জমিতে পাতা মোড়ানো পোকার মারাত্মক আক্রমণ দেখা দিয়েছে। আপনারা দেখেন, এই জমিতে প্রচুর পাতা মোড়ানো পোকা আক্রমণ করেছে। ধানের পাতা মোড়ানো অবস্থায় রয়েছে। পাতার ভেতরে দেখেন অসংখ্য ছোট ছোট ডিম রয়েছে এবং এই ডিম থেকেই অল্প কিছুদিনের মধ্যে ভয়ঙ্কর পোকা বের হবে। এই পোকাগুলো ধানের পাতা খেয়ে ফেলে আর কিছুদিন পর মাজরা পোকায় পরিণত হয়ে ধানের গোছা কেটে দিবে। ফলে জমিতে দেখা যায় সাদা শীষ এবং ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। তখন আর করার কিছু থাকে না, কৃষকের সব পরিশ্রম নষ্ট হয়ে যায়। আমাদের দেশে বেশিরভাগ কৃষক একটা বড় ভুল করে থাকেন, সঠিক কীটনাশক নির্বাচন করতে পারেন না। ফলে কি হয়, বারবার স্প্রে করতে হয় জমিতে, খরচ বেড়ে যায়, তবুও পোকা পুরোপুরি দমন হয় না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেরা 10টি মারাত্মক শক্তিশালী কীটনাশকের নাম, সঠিক ডোজ ও প্রয়োগ পদ্ধতি। কৃষক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কৃষক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক তথ্য জানতে পারবেন। এখন চলুন শুরু করা যাক 10টি কীটনাশকের নাম ও প্রয়োগ পদ্ধতি। কৃষক বন্ধুরা, 1 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, সেটির নাম হচ্ছে লরাকো 80% ডব্লিউজি। এর গ্রুপ উপাদান হচ্ছে মনোমি হাইপো ও ইমিডাক্লোপিড এর সমন্বয়ে তৈরি সিস্টেমেটিক কীটনাশক। এই ওষুধটি দিয়ে ধানের জমিতে স্প্রে করলে ধানের মাজরা পোকা, পাতা মরানো পোকা, সাদা মাছি দমন করে। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে, তাহলে সব পোকা দমন হবে। এই ওষুধটি জমিতে প্রয়োগ করলে 20 থেকে 25 দিন পর্যন্ত কোনো পোকা প্রবেশ করতে পারে না জমিতে। এটি বাংলাদেশের ব্যাবলিন কোম্পানি বাজারজাত করে থাকে। 2 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইনসিপিও 20 SC। এর গ্রুপ উপাদান হচ্ছে আইসোসাই ক্লোসিরাম 20% ডব্লিউজি। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 1 মিলি করে মেশাতে হবে, মিশে এবং শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে আপনার ধানের জমিতে স্প্রে করতে হবে, তাহলে ধানের পাতা মরানো পোকা, মাজরা পোকা, সাদা মাছি এবং কারেন্ট পোকা সফলভাবে দমন হবে। এটি ধানের জমিতে স্প্রে করলে 30 দিন পর্যন্ত জমিতে কোনো পোকা প্রবেশ করতে পারে না। এটি বাংলাদেশের সিনজেন্টা কোম্পানি বাজারজাত করে থাকে। 3 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, মুনজাত প্লাস 65 ডব্লিউজি। এর গ্রুপ উপাদান হচ্ছে মনোসালটা প্লাস ক্লোরান্ট্রিনিলিপ্রোল। প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 1 মিলি করে মেশাতে হবে, মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। এটি ধানের মাজরা পোকা, পাতা অন্যান্য পোকা, সাদা মাছি সফলভাবে দমন করে। 4 নম্বরে যে কীটনাশকটির কথা বলবো, সেটির নাম হচ্ছে বাতির 95 SP। এর গ্রুপ উপাদান হচ্ছে কার্টা 92%, এসিটামিপ্রিড 3%। এটি ধানের জমিতে প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে মেশাতে হবে, মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে, তাহলে ধানের মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা সফলভাবে দমন হবে। এটি বাংলাদেশের বাজারজাত করে থাকে ইনতেফা কোম্পানি। 5 নম্বরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভিরতাকো 40% ডব্লিউজি। এর গ্রুপ উপাদান হচ্ছে থায়ামেথক্সাম 20%, ক্লোরান্ট্রানিলিপ্রোল 20%। এটি ধানের জমিতে স্প্রে করলে ধানের মাজরা পোকা, পাতা মরানো পোকা বিরুদ্ধে সফলভাবে কাজ করে। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মেশাতে হবে, মিশে শেষ বিকেলে প্রয়োগ করতে হবে ধানের জমিতে, তাহলে পোকা দমন হবে। এটি ধানের জমিতে প্রয়োগ করলে 20 থেকে 25 দিন পর্যন্ত পোকা নিয়ন্ত্রণে থাকে। 6 নম্বরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বেল্ট এক্সপার্ট 48 EC। এর গ্রুপ উপাদান হচ্ছে ফ্লুবেন ডায়ামাইড প্লাস থায়াডিকাপ। এটি প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 1 মিলি করে
মেশাতে হবে, মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে শেষ বিকেলে প্রয়োগ করতে হবে। তাহলে ধানের পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা, সাদামাছি এবং কারেন্ট পোকা সফলভাবে দমন হবে। এটি ধানের জমিতে প্রয়োগ করলে 20 থেকে 25 দিন পর্যন্ত জমিতে পোকা প্রবেশ করতে পারে না। এটি বাংলাদেশের বায়ার কোম্পানি বাজারজাত করে থাকে। কৃষক বন্ধুরা, 7 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, এটির নাম হচ্ছে লজিক্যাল 93 এসপি। এর গ্রুপ উপাদান হচ্ছে মনোমি হাইপো 90%, এসিটামিপ্রিড 3%। এর প্রয়োগ পদ্ধতি: লিটার পানিতে 3 গ্রাম করে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে ধানের সাদা মাছি, পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা এবং বাদামি গাছফড়িং সফলভাবে দমন হবে। এটি ধানের জমিতে প্রয়োগ করলে 15 থেকে 20 দিন পর্যন্ত জমিতে কোনো পোকা প্রবেশ করতে পারে না। এটি বাংলাদেশের হেকেম কোম্পানি বাজারজাত করে থাকে। 8 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, সেটির নাম হচ্ছে এইম গোল্ড 65 WDG। এর গ্রুপ উপাদান হচ্ছে বাইফেনথ্রিন 5%, পাইরিডাবেন 10%, থায়োডিকাপ 50%। এটি প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আপনার ধানের জমিতে সব পোকা সফলভাবে দমন হবে। এই ওষুধটি ধানের জমিতে প্রয়োগ করলে 30 দিন পর্যন্ত জমি সুরক্ষা থাকে। এটি বাংলাদেশের টেনিস অ্যাগ্রো লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। 9 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সানটাপ 50 এসপি। এর গ্রুপ উপাদান হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড। এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে ধানের পাতা মারানো পোকা, মাজরা পোকা, সাদামাছি এটি সফলভাবে দমন করে। এটি ধানের জমিতে প্রয়োগ করলে 15 থেকে 20 দিন পর্যন্ত পোকা প্রবেশ করতে পারে না। এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে ম্যাকডোনাল্ড লিমিটেড কোম্পানি। কৃষক বন্ধুরা, সর্বশেষে 10 নম্বরে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব, রেড কার্ড 20 WDG। এর গ্রুপ উপাদান হচ্ছে ফুলফাইরাডিন ফুরান প্লাস ফ্লোনিকামিড। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশে ধানের জমিতে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে সব পোকা দমন হবে। এটি ধানের জমিতে প্রয়োগ করলে 15 থেকে 20 দিন পর্যন্ত পোকা জমিতে প্রবেশ করতে পারে না। এটি বাংলাদেশের এমিনেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারজাত করে থাকে। কৃষক বন্ধুরা, সবশেষে বলি, আপনি যদি আপনার ধানের জমি পোকার হাত থেকে রক্ষা করতে চান, তাহলে দেরি না করে আজকেই এই কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটি কীটনাশক ক্রয় করে সঠিকভাবে ব্যবহার করুন। ধানের জমিতে আপনার যে কোনো পোকায় লাগুক না কেন, সব পোকা দমন হবে ইনশাল্লাহ এই ওষুধগুলো প্রয়োগ করলে। কৃষক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কৃষক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ কৃষি তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেব। কৃষক বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আসবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।